كتاب الصلاة. আচ্ছা, কিতাবুস সালাত দেখো, তহারতের অধ্যায় শেষ হওয়ার পরে কিতাবুস সালাত শুরু হচ্ছে, কারণ ইবাদতের মধ্যে প্রথম ঈমান আনার পরে প্রথম ইবাদত কি? নামাজ পড়া। তা আমরা শুরুতেই পড়েছি মিফতাহুস সলাতি আত-তুহুর, ঠিক আছে? নামাজের চাবি হচ্ছে কি? পবিত্রতা অর্জন করা। এই জন্য প্রথমে তহারতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে খুব শর্ট করে প্রতিটি বিষয়কে টাচ দিতে, তাবাদত, পানি, ঠিক আছে, সবগুলা এগুলোর উপর আর বিস্তৃত আলোচনা হবে। তোমরা হেদায়ের মধ্যেও পড়তে পারবা, পাবা এগুলা। শরহে মাল আসারের মধ্যেও, তাহাবি শরীফের মধ্যেও এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা হবে। কিতাবুস সালাত খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। أول وقت الفجر إذا طلع فجر الثاني وهو البياض المعترض في الأفق، وآخر وقتها ما لم تطلع الشمس، وأول وقت الظهر إذا زالت الشمس، وآخر وقتها عن أبي حنيفة رحمه الله تعالى إذا صار ظل كل شيء مثليه سوى فيء الزوال. وقال أبو يوسف ومحمد رحمهم الله تعالى إذا صار ظل كل شيء مثله. وأول وقت العصر إذا خرج وقت الظهر على القولين، وآخر وقتها ما لم تغرب الشمس، وأول وقت المغرب إذا غربت الشمس، وآخر وقتها ما لم تغب الشفق، وهو البياض الذي يرى في الأفق بعد الحمرة عند أبي حنيفة رحمه الله تعالى. وقال أبو يوسف ومحمد رحمهم الله تعالى هو الحمرة. وأول وقت العشاء إذا غاب الشفق، وآخر وقتها ما لم يطلع الفجر الثاني، وأول وقت الوتر بعد العشاء، وآخر وقتها ما لم يطلع الفجر. আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজের নির্ধারিত সময়। 5 ওয়াক্ত নামাজের নির্ধারিত সময় খেয়াল করো। আউয়াল ওয়াক্তিল ফজর, ফজরের আউয়াল ওয়াক্ত, ফজরের প্রথম সময় কোনটা? বলা হচ্ছে ইদা তলাআল ফজরুস্তানি। ইদা তলাআল ফজরুস্তানি, যখন দ্বিতীয় ফজর উদিত হয়। যখন দ্বিতীয় ফজর, তো দ্বিতীয় ফজর কোনটা, প্রথম ফজর কোনটা? ফজরে সানি হচ্ছে প্রথম। কথা বুঝতে পারছো? ফজরে সানি হচ্ছে সুবহ দুই প্রকার, একটা সুবহে সাদেক, একটা সুবহে। প্রথমটা হচ্ছে সুবহে কাযেব, তারপরটা হচ্ছে সুবহে। তো প্রথমটাকে সুবহে কাযেব কেন বলা হয়? এটা মিথ্যাবাদী সুবহ, ঠিক আছে? কারণ সেটাতে প্রথমে একটু আলোকিত হয়ে আবার অফ হয়ে যায়, এবং সেটা হচ্ছে বিস্তৃতভাবে ছড়ায় না, আলোটা লম্বাভাবে ছড়ায়, মানে একটা রেখার মতো ছড়িয়ে পড়ে আলোটা প্রথম আউয়াল ওয়াক্তের মধ্যে। এটাকে বলা হয় ফজরে সানি। এটা কি? সুবহে কাযেব, সুবহে কাযেব। আচ্ছা, এটা বলতেছে, এটা আমি এখান থেকে বলবো। তলাআল আউয়াল ওয়াক্তিল ফজরি, ফজরের প্রথম ওয়াক্ত কোনটা? ফজরের প্রথম সময় হলো ইদা তলাআল ফজরুস্তানি, যখন ফজরে সানি তুলু হয়, ফজরে সানি উদিত হয়। সেটা কি ফজরে সানি কি? ওহুয়াল বায়াদুল মু'তারিদু ফিল উফুক। ওহুয়াল বায়াদুল মু'তারিদু ফিল উফুক। আচ্ছা, মু'তারিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেটা বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে, যেটা বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে, মানে যেটা একেবারে খোলামেলাভাবে ছড়িয়ে পড়ে। এটা এই মু'তারিদ, দেখো মূলত ফজরের সানিটা হচ্ছে ওহুয়াল বায়াদ, এটা একটা সাদা হয়ে যাওয়া, আকাশটা কি হয়ে যাওয়া, কিন্তু সাদার সাথে একটা সিফাত যুক্ত করে দিচ্ছে আল মু'তারিদ। সেটা ফজরে সুবহে সাদিক থেকে পৃথক করছে। যেটা সুবহে সাদিকের সময়, এটা তোমার যেটা হবে লম্বালম্বিভাবে যেটা হবে, সেটা থেকে কি করে দেওয়া,
আলাদা করে দেওয়া, মুস্তাতিল থেকে এহতেরাজ করা এটা। আচ্ছা, ফিল উফুক, উফুক মানে কি? আফাক মানে আফাক হচ্ছে আকাশের প্রান্ত, প্রান্ত সীমাকে কি বলা হয়? উফুক, আফাক। তো উফুক মানে হলো এক প্রান্তে, আকাশের এক প্রান্তে আলোকিত হয়ে যাওয়া, আকাশের এক প্রান্তে কি হয়ে যাওয়া? আলোকিত হয়ে যাওয়া। এটা হলো লম্বা কিভাবে, হ্যাঁ, বিস্তৃতভাবে। আচ্ছা, ওয়া আখির ওয়াক্তিহা, আর তার শেষ সময় কোনটা? মালাম তাতলুই শামসু, যতক্ষণ না সূর্য। তাহলে ফজরের সানি থেকেই আউয়াল ওয়াক্ত শুরু হয়, ফজরের সানি থেকে কি হয়? আর ফজরের ওয়াক্ত শেষ হয় কখন? সূর্য উদিত হওয়া, সূর্য উদিত হলে। আচ্ছা, এখানে দেখো ফজরের ওয়াক্ত শব্দটা, ওই সময়ের ওয়াক্তটার নাম দিয়েছে কি? ফজর। ফজর শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া। ফজর শব্দের অর্থ কি? আচ্ছা, ওয়াফাজ্জারনাল আরদু উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির। কোন সূরায়? সূরা কমারের মধ্যে। ওয়াফাজ্জারনাল, মাটি ফেটে আমি সেখান থেকে কি বের, ঝর্ণা বের করি। ওয়াফাজ্জারনাল আরদু উয়ুনান, তাহলে ফজর শব্দ থেকে কি? যেহেতু সেটা অন্ধকারকে ফেটে দিয়ে, অন্ধকারকে ভেঙে দিয়ে, ফেটে যাওয়া না, ভেঙে দেওয়া আর কি, অন্ধকারকে ভেঙে দিয়ে যেহেতু আলোর সৃষ্টি হয়, এই জন্য ওই সময়টাকে কি বলা হয়েছে? এটা ওই বিষয়টাকে, ওইটা ওয়াজহে তাসমিয়া। আচ্ছা, ফজরের আউয়াল ওয়াক্ত এবং আখির ওয়াক্ত নিয়ে কোনো ইখতিলাফ নেই। ফজরের সানি থেকেই যে ফজরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য ওঠার সাথে সাথে, সূর্য উদিতের সাথে সাথে যে ফজর ওয়াক্ত শেষ হয়, এই ব্যাপারে কোনো কিনে মতানৈক্য নেই। আচ্ছা, এটা হলো ফজরে সানি, ঠিক আছে? এটা কি? ফজরে সানি। এখানে একটু বলতে ভুলেছে, ফজরে সানি আরটা হচ্ছে কি? ফজর আউয়াল। আরটা কি? ফজর আউয়াল। ফজর আউয়ালটা হচ্ছে ইয়াবদু তৌলান, যেটা লম্বালম্বিভাবে, তৌলভাবে কি হবে? প্রকাশিত হবে। আর মোতারিজ সেটা ঠিক আছে, সেটা হচ্ছে বিস্তৃতভাবে। ফজরে সানি যেটা, সেটা হচ্ছে সুবহে সাদেক। ফজরে সানিটাই হচ্ছে কি? প্রথমে যেটা ফজর আউয়াল, সেটা হচ্ছে সুবহে কাযেব। কথা বুঝতে পারছি? ফজরে আউয়াল যেটা, সেটাই কি? প্রথমে যেটা ফজর আউয়াল, সেটা সুবহে কাযেব, যে সেটা প্রথমে সেটা আলোকিত হয়ে, সেটা এরপর আবার এটা অন্ধকার হয়ে যায়। কথা বুঝতে পারছো? এরপরে আবার যখন আলোকিত হবে, সেটা বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে ফজরে সানি, সুবহে সাদেক। ফজরে সানি, ওখান থেকেই মূলত ফজরের ওয়াক্তটা শুরু হয়। বুঝতে পারছো? তো ওই সময় একটু অন্ধকার থাকে, আলোকিত হয় মানে তখন এমন আলোকিত না যে একে অপরকে দেখতে পারবে। আকাশ আলোকিত সুবহে সাদিকের মাধ্যমে, কিন্তু গলজ থেকে যায়, অন্ধকার থেকে যায়। ওয়াক্ত শুরু হওয়া নিয়ে কোনো ইখতিলাফ নেই মাযহাবের মধ্যে, কিন্তু কোন সময়ে নামাজ পড়া উত্তম সেটা নিয়ে ইখতিলাফ আছে। শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন সুবহে সাদিক হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তের মধ্যে নামাজ পড়াটা উত্তম। এটাকে বলা হয় গলস, গ কইন লাম সিন, গলসের মধ্যে নামাজ পড়াটা উত্তম। কেননা হাদিস, এখান থেকে হাদিস আছে, আগের যুগের মধ্যে মহিলার সময় নামাজ পড়তে যেত, তো নবীজি গলসের মধ্যেও নামাজ পড়েছেন, যাতে মানুষ, মহিলারা যেন অন্ধকারের মধ্যে নামাজ শেষ করে চলে যেতে পারে, কেউ কাউকে দেখতে না পারে। তো সেই ইল্লতটা তো এখন নাই, ঠিক আছে? এরপর এ হাদিসও আছে যে নবীজি কিসের মধ্যে নামাজ পড়েছেন? আসফারের মধ্যে নামাজ পড়েছেন। হানাফি মাযহাবে আসফার, একটু আলোকিত করে নামাজ পড়াটা উত্তম। এটাকে গলস মানে অন্ধকার বা আউয়াল ওয়াক্ত, ফজরের আউয়াল ওয়াক্তের মধ্যে নামাজ পড়া উত্তম। কার মতে? কামা ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ। তাহলে ফজরে আউয়াল যেটা, সেটা হচ্ছে ফজরে কাযেব। ফজরে সানি যেটা, সেটা ফজরে সুবহে কাযেব। বুঝতে পারছি? কাযেব কেন? সেটা প্রথমে লম্বালম্বিভাবে আলো ছিটিয়ে আবার অন্ধকার হয়ে যায়, স্থায়ীভাবে নয়, সেজন্য এটা কাযেব। এরপর যেটা সাদেক, সেটা কি? স্থায়ীভাবে, সেটা আস্তে 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 একেবারে আলোর দিকে চলে যাবে। কথা বোঝা গেছে? মানে আলো দিতে শুরু করে আর কি। সূর্য পৃথিবীতে আসতে অনেক কি লাগে, মানে আমরা বলতেছি সুবহে সাদেকের দিলাম একটা বুঝার আলামত হচ্ছে তখন আলো মাত্র শুরু হয়। তো এটা
যেটা তুলুল শামস আরও কয়েক ঘন্টা পরে ইয়েটা হচ্ছে, তুলুল শামসটা হচ্ছে, যে যেখানে তুলুল শামসটা ওই পর্যায়ে আসতে তার অনেকক্ষণ কি লাগে, সময় লাগে। সুবহে সাদিক হওয়ার সাথে সাথে তখন কিন্তু অন্ধকার, তখন কি অন্ধকার, এটাকে বলা হয় গলস। আর একটু শেষের দিকে একটু আলোকিত হওয়া, একে অপরকে মোটামুটি কাছ থেকে দেখতে পারা, দেখলেই চেনা যায়, এটা হচ্ছে আসফার। আসফারের মধ্যে নামাজ পড়া উত্তম। কাদের মধ্যে? হানাফিদের মধ্যে, জুমহুর হানাফিদের মধ্যে লাগা। সেজন্য আমাদের নামাজ দেখবা শেষ সময়, ফজরের কোন সময়? শেষ সময়। আমাদের হুজুর কেবলা আসলে অনেকে অস্থির, মানে একটু লেট হলে অনেক অস্থির হয়ে যায়, অথচ এটাই হচ্ছে মুস্তাহাব উত্তম সময়, যে একটু কী করে পড়া, দেরি করে পড়া। আচ্ছা, মানে অনেকে মনে করে লাইজবিল্লাহ যে ওনারা মানে মাসলা জানেন না, কথা বুঝতে পারছো? মানে নতুন নতুন মানুষ আসলে কিছু এরকম কথা আসছে আর কি, ওনারা এলমে শরীয়ত এবং এলমে তরিকত সবগুলা ধারণ করে ফেলছে। তোমাদেরকে আমার বলার উদ্দেশ্য ছিল সলাতুল মুসাফিরের মধ্যে বলবো এই একটা ঘটনা, মুসাফিরের নামাজের অধ্যায়ে একটা ঘটনা বলার ছিল, সেটা বলে দিই, যেহেতু আসছে আবার ওখানে গিয়ে আবার মন নাও থাকতে পারে। ঠিক আছে, হুজুর কেবলা আসছে সফরের মধ্যে, কে এটা আমাদেরকে বলছে ওসি রহমানুল গোসুজ্জামান তৈব রহমতুল্লাহ আলাইহি, এবং তাই সব দুজন আসছে ওই সফরের মধ্যে, যে ওনারা আসছে বলুয়ার দিকে, হুজুর আসলে নাকি বলুয়ার দিকে থাকতেন, তো ওনারা মুসাফির অবস্থায় ছিলেন। তো টিকেটের মধ্যে লেখা আছে, টিকেট তো মানে আঞ্জুমান সহ সিনিয়র হুজুরা তো দেখে হুজুরের কয়দিন সফর থাকবে, 20 দিন সফর লেখা আছে। কয়দিন? তো 20 দিন হলে কি ওনারা মুসাফির না মুকিম? তো ওনারা কি কয় রাকাত নামাজ পড়বেন? ফুল পড়বেন, কিন্তু ওনারা কসর করতেছেন। প্রশ্ন সৃষ্টি হয় না? এখন প্রশ্ন তো সাধারণ মানুষের কী হবে, হুজুর বলতে আমার নিজের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়ে গেছে, এটা আমি হুজুরকে লেখা আদবান গিয়ে প্রশ্ন করছে, এটা শেরে মিল্লাত হুজুর এবং ওসি রহমান জনগণের মধ্যে একতলাফ শুরু হয়ে গেছে। হুজুরকে বলার আগে জনগণ ছিল যে হুজুর কি কসর করতেছে, এটা কি সঠিক নাকি এর মধ্যে কোনো ধরনের অসুবিধা আছে। দুজন একতলাফ করার পরে সিদ্ধান্ত আসতে পারতেছে না। নবী সাহেব বলতেছে ঠিক আছে, হুজুর যেটা বলতেছে সেটা পড়ুক, কথা বুঝতে পারছো? কিন্তু হচ্ছে আমাদের বলতেছে না, আমার একটু প্রশ্ন করা দরকার। সর্বোপরি হুজুর সিদ্ধান্ত নিয়ে মজুদ হুজুর কেবলাকে একই দুজনকে করছে, দুজন 2 রুমে থাকেন, 2 জনকে প্রশ্ন করছে, দুজন একই উত্তর দিতে, দুজন কি উত্তর দিতে যে আপনারা ওলামায়ে কেরাম এটা নিয়ে আরও কি করেন, মোতালা করেন, জামের ওলামায়ে কেরামকে নিয়ে আরও কি করেন, মানে আমারটা সঠিক, আমি ভুল, এরকম কিছু বলে নাই। পরে ওনারা আরও মোতালা করে দেখতেছে, হুজুর বলতেছে আমি এই কায়দাটা গিয়ে আসবাবন না এর মধ্যে কায়দাটা পাইছি। কথা বুঝতে পারছো? কি কায়দা? যে হুজুর আসছে 20 দিনের সফরে, ঠিক আছে, হুজুর মুকিম, কিন্তু হুজুর আঞ্জুমান তো বলছে হুজুর চট্টগ্রাম, কোথায় কোথায় হুজুরের প্রোগ্রাম আসতে বলে দিচ্ছে না, হুজুরের প্রোগ্রাম শুধু চট্টগ্রামে কি সীমাবদ্ধ, হুজুর কক্সবাজার যাবে, রাঙামাটি যাবে, ঢাকা প্রোগ্রাম আছে। তো আজমল নাজের কায়দায় আছে, উনি যদি মুকিমও যদি হয়, নির্দিষ্ট স্থানে যদি না থাকে, এক শহরের ভিতর, শহর যদি ভিন্ন হয়ে যেত কোনো মুসাফির, শহর ভিন্ন হলেও কি কসর করতেছে, চিন্তা করে দেখছো? আবার আমি সঠিক ভুল এটাও বলো না, বলছে আপনারা কি করেন, আপনারা মোতালা করেন, আর লাজবাব হয়ে গেছে। তো হুজুর বলতেছে এগুলো এলমে শরীয়ত এবং এলমে তরিকত পরিপূর্ণ নিয়ে এখানে আসছে, এমনি আসে না। অনেকে অনেক সময় প্রশ্ন করার চিন্তা করে আর কি, এই জন্য এগুলা বলা দরকার। আউয়ালু ওয়াক্তি যুহরি ইদা যালাতি শামস, যোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে যখন সূর্য ঢলে পড়ে। আচ্ছা, 3 সময়ে নামাজ পড়া মাত্র, যখন সূর্যটা উদিত হয়, আর একটা তাহলে ওই সময় মাত্র, কিন্তু যখন ঢলে পড়ে তখন থেকে কি শুরু হয়?
আচ্ছা, জোহরের ওয়াক্ত শুরু হওয়া নিয়ে কোনো একতলাফ নেই, কিন্তু শেষ হওয়া নিয়ে কি আছে? একতলাফ। ওয়াক্তটা কি কখন শেষ হচ্ছে? শেষ হওয়া মানে সেখান থেকে আসর ওয়াক্ত শুরু হওয়া। আচ্ছা খেয়াল করো, এখানে বলবে এটা এবার। ওয়াউয়াল ওয়াক্তি জোহর ইদা জালাতি শামসু, জোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে যখন সূর্য কি পড়ে? ঢলে পড়ে। ওয়া আখির ওয়াক্তিহা, এবং জোহরের আখের ওয়াক্ত শেষ সময় হচ্ছে আন আবি হানিফাতা, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মতে ইদা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাইহি ইস্তাওয়া ফাইইজ জাওয়াল। ইদা সারা জিল্লু কুল্লি শাইইন, যখন প্রত্যেক বস্তুর ছায়া পরিণত হবে মিসলাইহি, তার দ্বিগুণ। তার দ্বিগুণ কি হবে? পরিণত। একটা বস্তু যদি আমরা রেখে দিই সূর্যের কারণে, যদি সেটা ছায়াটা কি হয়ে যায়? 4 ফুটের একটা লাঠি যদি কয় ফুট হয়ে যায়? 8 ফুট হয়ে যায়, তখন ইমাম আজমের মতো জোহরের ওয়াক্ত শেষ। কি শুরু? আসর শুরু হবে এখান থেকে। ওয়াকাল আবু ইউসুফ, আচ্ছা কি বলছে? ইস্তাওয়া ফাইইজ জাওয়াল। ইস্তাওয়া ইমাম আজমের মতো মূল ছায়া ব্যতীত, মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া। লাঠির যেটা ছায়া হবে, একটা মূল ছায়া আছে না, ওই ছায়াটা ব্যতীত কি হইতে হবে? কিন্তু সাহেবাইনের মতো হচ্ছে 1 গুণ। সাহেবের মধ্যে কি 4 ফুট আর কি, মানে মূলটা ব্যতীত। ওটা হলে 3, 4, 12 ফুট হয়ে যেতে হবে। ইমাম আজমেরটা মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া। আর সাহেবাইনের মধ্যে মূল ছায়া ব্যতীত 1, তার সমান হওয়া। মিসলাহি, তার কি হওয়া? তার মতো হওয়া, তার সমান হওয়া। আচ্ছা খেয়াল করো, ফাইইজ জাওয়াল বলছে। ইস্তাওয়া ফাইইজ জাওয়াল, জাওয়ালের, জাওয়াল মানে কি? জাওয়াল মানে ছায়া। সূর্যে ঢলে পড়ার কারণে যে ছায়া সৃষ্টি হয়, কথা বুঝতে পারছো? এটাকে ফাই বলা হচ্ছে, জিল্লুল জাওয়াল বলা হয় নাই। তাহলে ছায়ার আরেক নাম হচ্ছে ফাই। ছায়ার নাম না, এটার তো শাব্দিক অর্থ হচ্ছে ফায়াবিউ, অর্থ হলো প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। সূর্য কোন দিকে ওঠে? হ্যাঁ, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে কি যায়? এখন সূর্যের যে একদিক থেকে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়াটার নাম হচ্ছে ফাই। এমনি সূর্যের ছায়াটাকে আমরা বলবো জিল্লুন, কিন্তু ডলে পড়ার কারণে যে ছায়া সৃষ্টি হবে ওই ছায়ার নাম কিন্তু জিল্লুন না, ফাই। ওই ছায়ার নাম কি? ফাই। এই জন্য এখানে ফাইইজ জাওয়াল বলা হয়েছে, মানে জাওয়ালের ছায়া ব্যতীত, জাওয়ালের ছায়া ব্যতীত। আচ্ছা, قال أبو يوسف رحمه الله, মোহাম্মদ রহমাহুল্লাহ সাহেবাইনের মতে ইদা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার মিছিল হবে, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার কি হবে? তার সমান হবে, তখন জোহরের ওয়াক্ত, জোহরের আখের ওয়াক্ত, জোহরের কি? তো এখান থেকে এহতিয়াত, সতর্কতা কি? জোহরের নামাজটা শেষ সময় কোনো বস্তুর ছায়া 1 গুণ হওয়া পর্যন্ত বিলম্ব করা, এটা হলো সতর্কতা। এটা হচ্ছে কি? সতর্কতা। কারণ যেহেতু সাহাবায়ে এটার দিকে মত দিয়েছেন, এটাও হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তবে আমাদের শেষ সময় কোনটা? দ্বিগুণ হওয়া। কথা বুঝতে পারছো? এইটা সতর্কতা হচ্ছে ওয়াল ইহতিয়াতু আল্লাহ ইউআখিরু যুহর ইলাল মিসল। এটা হচ্ছে মাসালা। সতর্কতা হচ্ছে জোহরের নামাজকে বিলম্ব না করা, কতটুকু পর্যন্ত? মিছিল পর্যন্ত। কোনো বস্তুর ছায়া তার মিছিল হওয়া পর্যন্ত কি না করা, বিলম্ব। এটার মধ্যে সতর্কতা। যদিও বা ওয়াক্তটা শেষ হবে, আখের ওয়াক্ত কোনটা? দ্বিগুণ হওয়া। আচ্ছা, এবং আরেকটা এটার উপর ভিত্তি করে বলতেছে ওয়া আল্লাহ ইউসাল্লিল আসরা, আসর না পড়া হাত্তা ইয়াবলুগাল মিসলাইন, হাত্তা ইয়াবলুগাল মিসলাইন। মিছিল হওয়ার এক বস্তুর পর একটা বস্তুর মিছিল হওয়ার সাথে সাথে যদি কেউ মনে করে জোহর ওয়াক্ত শেষ, তারপর যদি কেউ আসর পড়ে ফেলে, তাহলে সেখানে কিন্তু সতর্কতা নাই, ভুল হওয়ার কিছু সম্ভাবনা আছে। তো আসরের নামাজ জন্য সতর্কতা হচ্ছে কোনো বস্তুর ছায়া কি হয়ে যাওয়া, দ্বিগুণ হয়ে যাওয়া। সেটার বিষয়ে আর কোনো কিনে একতলাফ। জোহর ওয়াক্ত শেষ হয়েছে, এটা একটু বেশি বিলম্ব আর কি, তখন সেখান থেকে আসরের নামাজ পড়া, এটাই হলো সতর্কতা। তাহলে জোহরের সতর্কতা কোথায়? কোনো বস্তুর ছায়া 1 মিছিল হওয়া, এটা হতে এই পর্যন্ত সতর্কতা। আর আসরের নামাজ দ্বিগুণ হওয়ার পরে পড়া, এটা হচ্ছে কি? এটা হলো আসরের জন্য সতর্কতা।
কথা বুঝে গেছে? আচ্ছা, তো বলতেছে যে আউয়াল ওয়াক্তিল আসরি, আসরের আউয়াল ওয়াক্ত হচ্ছে ইদা খরজা ওয়াক্তু জোহরি, যখন কি শেষ হয়ে যাবে? জোহরের ওয়াক্ত শেষ হলে কিসের আউয়াল ওয়াক্ত? আলাল কৌলাইন, দুই কৌলের উপর। কোন দুই কৌল? একটা ইমাম আজমের কৌল, একটা সাহেবাইনের কৌল। কারণ জোহরের ওয়াক্ত শেষ সমানে কয় কৌল আছে? এই দুই কৌলের ভিত্তিতে আসরের ওয়াক্ত শুরু। এই দুই কৌলের ভিত্তিতে আসর ওয়াক্ত। যদি ইমাম সাহেবের একটা ধরি তাহলে এক মিছিল হওয়ার সাথে আসর ওয়াক্ত শুরু। যদি ইমাম আজমেরটা ধরি দুই মিছিল হলে আসর ওয়াক্ত। এই জন্য আমাদের মুসান্নিফ বলছে ওয়া আউয়াল ওয়াক্তিল আসরি, আসরের আউয়াল ওয়াক্ত হচ্ছে ইদা খরাজা ওয়াক্তু যুহরি, যখন জোহরের ওয়াক্ত কি হবে? শেষ। যখন জোহরের ওয়াক্ত বের হয়ে যাবে, শেষ হবে, বের হয়ে যাবে, তখন এটা কিসের ভিত্তি করে বের হবে? যে আলাল কৌলাইন, দুই কৌলের উপর। ওয়া আখির ওয়াক্তিহা, আসরের আউয়াল আখির ওয়াক্ত হচ্ছে মা লাম তাগরুবি শামস, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত। সূর্য অস্ত গেলেই কি শেষ হয়ে যাবে? এটা আসরের আখির ওয়াক্ত। এটা কি আসরের আখির ওয়াক্ত? কোনটা? সূর্য অস্ত যাওয়া, অস্ত যাওয়া এটা হচ্ছে মাগরিবের আসরের কি আখির ওয়াক্ত। তবে মনে রাখতে হবে এটা আমাদের হানাফিদের মতে, শাফি রহমতুল্লাহের মতে আসর ওয়াক্ত আরো অনেক আগে শেষ হয়ে যায়। ঠিক আছে, আমাদের হানাফিদের মতে যখন সূর্যের রং পরিবর্তন হয়ে যায়, এটাই হচ্ছে। তোমাদের এখানে কি তাগরুবি শামস দিচ্ছে নাকি তাতাগয়্যুর শামস দিচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সূর্য অস্ত যাওয়া না যাওয়া পর্যন্ত হচ্ছে কি? সূর্য অস্ত গেলেই তো আসর শেষ। তবে সূর্য রং যদি পরিবর্তন হয়ে যায় তখন মাতৃ সহকারে নামাজ পড়া যায়, মাতৃ সহকারে নামাজ পড়া যায়, এটা বলতেছে মনে হয়। আচ্ছা, এটা হলো আসরের শেষ সময়, সূর্য ডুবে যাওয়া, অস্ত যাওয়া। এরপরে দেখো তো আউয়াল ওয়াক্তিল মাগরিবি, মাগরিবের আউয়াল ওয়াক্ত হচ্ছে ইদা গরবাতি শামসু, যখন সূর্য অস্ত যায়। সূর্য অস্ত গেলেই হচ্ছে কি মাগরিবের আউয়াল ওয়াক্ত। ওয়া আখির ওয়াক্তিহা, মাগরিবের আখির ওয়াক্ত হচ্ছে মা লাম তাগিবি শাফাকু, শাফাক গায়েব হওয়া পর্যন্ত। শাফাক কি হওয়া পর্যন্ত? শাফাক কি সেটা আসতেছে। তো এখানে এই মশলাটা মনে রাখবা যে শাফাক কখন শেষ হবে? এটা হচ্ছে মাগরিবের আখির ওয়াক্ত হচ্ছে শাফাক গায়েব হয়ে যাওয়া। তো শাফাক গায়েব হওয়া নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। এটা বলতেছি শাফাক কি? ওয়া হুয়াল বায়াদুল্লাযী ইউরা ফিল উফুকি বা'দাল হুমরাতি ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আকাশের মধ্যে একটা সাদা রং দেখা যায়। কি দেখা যায়? ওয়া হুয়াল বায়াদ, ওই সাদা রং, আল্লাযী ইউরা, যেটা দেখা যায় ফিল উফুক, কোথায়? আকাশের প্রান্ত সীমায়। বা'দাল হুমরাতি, কিসের পরে? দেখবা সূর্য যখন ডুবে যায় তখন একটা লাল আভা থেকে যায়। লালটা গিয়ে যদি সাদা হয়ে যায়, লালটা গিয়ে যদি কি হয়ে যায়? সাদা হয়ে যায়। ওই সাদাটাই হচ্ছে শাফাক। ওই সাদাটাই হচ্ছে কি? আর লালটাই ইমাম সাহেবাইনের মতে লালটাই হচ্ছে শাফাক। কথা বুঝে গেছে? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আকাশটা লাল হয়ে যায়, ওই লালটাই হচ্ছে কি? সাহেবাইন বলছে ওই রক্তিম আভাটা যদি চলে যায় মাগরিব শেষ, মাগরিব শেষ। কিন্তু ইমাম আজম বলছে লালটা গিয়ে সাদা হবে, ওই সাদাটা চলে যাওয়াটাই হচ্ছে কি? শাফাক চলে যাওয়া। এই জন্য হানাফি মাযহাবে মাগরিবের ওয়াক্ত কিন্তু অনেক বেশি, মাগরিবের ওয়াক্ত অনেক লম্বা সময় থাকে। তবে মাগরিবের জন্য মুস্তাহাব হচ্ছে আউয়াল ওয়াক্তের মধ্যে পড়া। মুস্তাহাব হচ্ছে কি পড়া? আউয়াল ওয়াক্তের মধ্যে পড়া। কিন্তু সময় কি থাকে? লম্বা থাকে, যেহেতু লাল রক্তিম আভা গিয়ে কি যায়? সাদা আভা সহ চলে যেতে হয়। এটা হচ্ছে শাফাক গায়েব হয়ে যাওয়া। তাহলে শাফাক নিয়েও ইখতিলাফ আছে। সাহেবের মধ্যে শাফাক কোনটা? এখানে শাফাক শব্দের শব্দ আসছে শাফাকত থেকে। শাফকত শব্দের অর্থ হচ্ছে দয়া বা অনুগ্রহ। তো এখানে বায়াত যেটা, সাদা যেটা, সেটা লালের চেয়ে সেটার মধ্যে শাফকত একটু বেশি। সাদা রঙের মধ্যে লাল রঙের চেয়ে সাদা রঙের মধ্যে দয়া বা অনুগ্রহটা একটু বেশি। দেখো না, মানুষ যখন একটু পেরেশানি থাকে তখন মানুষ কি সাদার মধ্যে থাকলে একটা
যেগুলো রক্তিম ঝলমল, এগুলোর চেয়ে মানুষের নর্মিয়ত বেশি কোথায়? সাদার মধ্যে। কথা বুঝতে পারছো? এই জন্য ইমাম আজম যেটা নিচে সেটার পক্ষে আবার যুক্তি আসতে থাকি যে সাফাক, ওইটা কেন সাফাক হবে? বলা হচ্ছে এটা লালের চেয়ে সাদার মধ্যে শফকতটা একটু এবং এটাকে সিদ্দিক আকবর গ্রহণ করেছেন। সিদ্দিক আকবর ওই সময়ে কি নামাজ পড়েছেন প্রমাণিত আছে, তবে মৌলা আলী থেকে প্রমাণিত উনি হোমরাকে গ্রহণ করেছেন, রক্তিম আভাকে কি করেছেন? গ্রহণ করেছেন। তাহলে দুইটার মধ্যে মোটামুটি দুইটার মধ্যে কি আছে? হ্যাঁ, তাহলে আমরা একটা বিষয় মনে রাখবা, তুলুয়ের সময়ও তিনটা বিষয় আছে, গুরুবের সময়ও তিনটা। তুলুয়ে শামস মানে ফজরের সময়, একটা ফজরের আউয়াল, ফজরের সানি, একটা তুলুয়ে শামস। ফজর আউয়াল, সুবহে সাদেক, সুবহে কাযেব, তুলুয়ে শামস, কয়টা? আবার গুরুবের সময় একটা হলো গুরুবের শামস, সূর্য অস্ত যাওয়া, আবার হচ্ছে শফকের মধ্যে দুইটা। তাহলে তুলুয়ের মধ্যে তিনটা আছে, গুরুবের মধ্যে তিনটা। গুরুবের মধ্যে সূর্য অস্ত যাওয়ার পরে আরো দুটো বিষয় আসতেছে না, শফকটা লাল হওয়া অথবা সাদা হওয়া। আচ্ছা, তাহলে আপনার তো বুঝে গেছে না? আউয়াল হামরা ওয়া আউয়াল ওয়াক্তিল আইশা, ইশারের আউয়াল ওয়াক্ত কোনটা? ইদা গাবা শাফাকু, যখন কি হবে? শাফাক যখন গায়েব হয়ে যাবে। তাহলে শাফাক গায়েব হওয়ার আগ পর্যন্ত মাগরিব আখির ওয়াক্ত, এই জন্য মুস্তাহাব হচ্ছে আগে পড়ে ফেলা। আর শাফাক যখন গায়েব হয়ে যাবে কি শুরু হবে? ইদা গাবা শাফাক, যখন শাফাক কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাওয়া। ওয়াখির ওয়াক্তিহা, ইশারের আখির ওয়াক্ত হচ্ছে মা লাম ইয়াতলুইল ফজরুস সানি, যতক্ষণ ফজরের সানি উদিত না হয়। যতক্ষণ ফজরের সানি না হয়, ফজরের সানি মানে কি? সুবহে সাদিক পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত ইশারের আখির ওয়াক্ত, সুবহে সাদিক পর্যন্ত ইশারের আখির ওয়াক্ত। দুটো কথা কি বোঝা গেছে? তবে এখানে একটা কথা মনে রাখবা, যেহেতু ইশারের সময়টা সবচেয়ে বেশি না, শাফাক গায়েব হওয়ার পর থেকে কতটুকু পর্যন্ত? সুবহে সাদিক পর্যন্ত। তো এটার ব্যাপারে একটা মাসালা লেখা হয়েছে যে পুরা রাতের মধ্যে সুলুসুল লাইলের মধ্যে নামাজ পড়াটা হচ্ছে মুস্তাহাব। রাতকে 3 ভাগ করে 1 ভাগের মধ্যে নামাজ পড়াটা কি? মুস্তাহাব। আর নিসফের মধ্যে নামাজ পড়াটা হচ্ছে মুবাহ, বৈধ। আচ্ছা, শাফাক শুরু হয় মিনিমাম কয়টায়? 7:50 থেকে যদি এশার ওয়াক্ত কি ওখান থেকে শুরু হয়? 8টা থেকে শুরু হয় যে, তাহলে 8টা থেকে সুবহে সাদিক পর্যন্ত কয় ঘন্টা? সুবহে সাদিক সাধারণত এখন 5টায় না, 4:30 আর কি। আচ্ছা, 4টা 9 ঘন্টা। তো 9 ঘন্টাকে 3 ভাগ করো, কয় ঘন্টা হয়? তাহলে এদিকে শাফাক গায়েব হওয়ার পরে 3 ঘন্টার ভিতরে নামাজ পড়াটা মুস্তাহাব। সুলুসুল লাইলের মধ্যে নামাজ পড়াটা কি? নিসফের মধ্যে নামাজ পড়াটা বৈধ, মুবাহ। নিসফ অতিক্রম হয়ে গেলে মাকরুহ। নিসফ অতিক্রম হয়ে গেলে কি? মাকরুহ। এটা দ্বারা মোরাদ কি? আসর এবং ফজর। আর একটা এতে বলছে ওয়াজুলাফা মিনাল লাইল, এটা দ্বারা মোরাদ হচ্ছে মাগরিব এশা, রাতের নামাজ বলা হয়েছে মাগরিব এশা। আর একটা বলা হয়েছে আকিমিস সালাতা লিদুলুকি শামস, এটা দ্বারা মোরাদ হচ্ছে জোহরের নামাজ, সূর্য উঠে পড়া। আরটা বলা হয়েছে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, এখানে তুমসুন দ্বারা মোরাদ হচ্ছে মাগরিব এশা, ঠিক আছে? তারপরে হিনা তুসবিহুন, সুবহের কথা আসছে, কি অর্থ? ফজর। আরটা হচ্ছে আশিয়া বলছে আল্লাহ তাআলা, আসর। ওয়াহিনা তুজহিরুন বলছে, ওয়াহিনা তুজহিরুন, যোহর। এভাবে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়ার আগে কোন নামাজ? ফজরের নামাজ বলে, ইয়ানি আল ফজর, ফজরের নামাজ। মুকাবিলাল গুরুব বলতে, মুকাবিলাল গুরুব কোন নামাজ? মাগরিবের পূর্বে, মানে আসরের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, ইয়ানি মাগরিব এবং ঈশা। কথা বুঝতে পারছো? আচ্ছা, ওয়া ইদবারুন নুজুম, এগুলো সরাসরি কোনো ওয়াক্ত থেকে নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু এখান থেকেই কেরামগণ বের করেছেন এগুলো।
আচ্ছা, তাইলে এতটুকু পর্যন্ত গেল যে 5 ওয়াক্ত নামাজের বিবরণ। এখন বিতিরের কথা বলতে খেয়াল করো, বিতিরের ক্ষেত্রে ওয়াউল ওয়াক্তিল বিতরি বাদাল আইসা, বিতিরের আউয়াল ওয়াক্ত কোনটা? এশার পর। ওয়া আখির ওয়াক্তিহা মা লাম ইয়াতলুইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত তার আখের ওয়াক্ত। বিতিরের আখের ওয়াক্ত কোনটা? ফজর উদিত হওয়া পর্যন্ত। তাইলে এটা কি হ্যাঁ হয়ে গেছে? তাহলে আমরা বিদ্যুৎ থেকে ইনশাল্লাহ আগামী দর্শের মধ্যে